আমরা তো এনসিপি থেকে অনেক দাবি দেখছি এবং জুলাই সনদের বিষয়েও আমরা এখন দেখছি যে জুলাই সনদের আইনি ভিত্তির দাবি আসছে, কিন্তু নারীর ইস্যুতে এনসিপি ঠিক সেরকম সরব এখন আর নেই। শুরুর দিকে আমরা মাঝখানে দেখেছিলাম, মেনে নিল এনসিপি ব্যাপারটা এরকম, ঠিক কেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক শ্রদ্ধেয় দুজন আপা, দুজনকে শুভেচ্ছা। দেখেন, এখন পর্যন্ত আমরা মেনে নিয়েছি ব্যাপারটা কিন্তু সেরকম না। প্রথমত 100টি আসনে সরাসরি নির্বাচন নারীদের জন্য, এটা আমরা প্রথম প্রস্তাব করেছিলাম এবং এরপরে আসলে খুবই দুঃখজনক, আসলে ঐকমত্য কমিশনে আমার যেই কয়দিনই আমার উপস্থিতি ছিল এবং এই নারীর বিষয়ে যখন আলোচনা হয়েছে, এটা আমার সরাসরি দেখবার সুযোগ হয়েছে, অ্যান্ড হুইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। এবং অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি বোধহয় ওখানে না থাকলেই ভালো হতো, বিকজ আই ওয়াজ দ্য মাইনরিটি। মানে যখন নারী নিয়ে কথা হচ্ছে, আমাদের দলগুলোর মধ্যে সংকীর্ণতা এত বেশি যে তাদের নারী প্রতিনিধিত্ব তাদের আসলে তারা পাঠান না ঐকমত্য কমিশনে। যখন নারী নিয়ে কথা হবে, নারীদের কথাগুলো তো নারীদেরই বেশি সামনে আনার কথা, সেটা আসলে পুরুষ যে আমার সহযোদ্ধা আছে তাদের থেকে নারীরা সামনে আসলে কিন্তু সেই কথাগুলো আরো বোল্ড হয় এবং ভালো ভালো করে আসলে সেই আর্জেন্সিটা এবং নেসেসিটিটা বোঝানো যায়। তো সেই জায়গাতে আমি এত ডিসঅ্যাপয়েন্টিং আমার লেগেছে তখন, যে আসলে নারীদের বিষয়ে কথা বলার যেই কয়েকদিন আলোচনা হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে যে পুরো ঐকমত্য কমিশনে সম্ভবত আমি যতদিন গেছি 3 থেকে ইনক্লুডিং মি 3 থেকে 4 জন নারীর উপস্থিতি আমি সর্বসাকুল্যে পেয়েছি। এবং যেদিন নারী নিয়ে কথা হয়েছে, আই ওয়াজ দ্য ওনলি উইমেন দেয়ার। এবং সেই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা হচ্ছিল। আমরা প্রথমে বলেছিলাম যে 100টি নারী আসনে সরাসরি নির্বাচন, সেটা পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে, আমরা বারবার করে বলছিলাম। এবং আমার যারা পুরুষ সহযোদ্ধা আছে ওনারাও কিন্তু এই বিষয় নিয়ে খুব জোর দাবি তুলেছিল, এবং আখতার হোসেন থেকে শুরু করে সবাই। তো সেই জায়গাতে পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে, ঘূর্ণায়মান পদ্ধতি নিয়ে আলোচনা হলো। ঘূর্ণায়মান পদ্ধতি অনেক ইফস অ্যান্ড বাটস আছে, সেজন্য আসলে ঘূর্ণায়মান পদ্ধতি ইমপ্লিমেন্ট করা খুব কঠিন বাংলাদেশের বাস্তবতায়, এই ধরনের কথা আসছিল। আমরা বলেছিলাম উই আর ওপেন টু টক, কোনো অসুবিধা নাই, কিন্তু 100 নারী আসনে সরাসরি নির্বাচন এটা হতেই হবে। কিন্তু এরপরে আমাদের পক্ষ থেকে আমরা আরও একটা প্রস্তাব দিলাম এবং বারবার করে বলা হচ্ছিল, আমি যদি বলি বড় দল হিসেবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে যে এখন যে 50টি সংরক্ষিত নারী আসন সেটি বাড়িয়ে আসলে 100টি করা। কিন্তু আমরা বলছিলাম যে না, এটা হতে পারে না। এই যে প্রাইস পোস্টিং চলছে, এই 50টি নারী আসনে কিভাবে আসলে নারীরা জিতে আসে, সেটা তো আমরা গত 15 বছরে আমরা কিন্তু দেখেছি যে যাদের আসলে মূল দলে যাদের নমিনেশন দিতে পারে না, তাদের মা, খালা এবং শালিকা, তারপরে এই মানুষগুলোকে ফুপু, খালা যাই বলেন, এনাদের একটা সন্তুষ্টর জন্য যে ঠিক আছে আপনাদের নারী আসনে তাহলে একটা নমিনেশন দিয়ে দিব। এবং এটা নিয়ে যে ধরনের বাণিজ্য হয় সেটাও কিন্তু আমরা দেখেছি। এবং তার ফলশ্রুতিতে যেটা দেখেছি সেটা হচ্ছে সংসদ একটা উপভোগ্য জায়গা হয়, গান, কবিতা, আবৃত্তি, নানান ধরনের বিনোদনমূলক একটা জায়গায় পরিণত হয়। সুতরাং সেইটার জন্য আমরা বলেছিলাম যে সংরক্ষিত নারী আসন 50টি বাড়িয়ে 100টি করে নারীদের প্রতিনিধিত্ব কখনো বাড়বে না, এবং এইটা আমরা নাকচ করেছিলাম আমাদের পক্ষ থেকে। এরপরে আমরা বলেছিলাম যে পদ্ধতিগতভাবে আমরা অন্যভাবে চিন্তা করতে পারি, যে আমরা একটা পদ্ধতির কথা বলেছিলাম যে যারা আসলে, আমি যদি বলি যে আমি বড় দল হিসেবে বিএনপি বহু বছরের পুরনো রাজনৈতিক দল, বিএনপি থেকে তো আসলে অন্তত 15 জন অথবা 20 জন নারী, তারা তো সরাসরি নির্বাচনেই তারা আসলে আসতে পারেন, তারা নির্বাচিত হবেন। এবং আমি যে হয়তো যে সংখ্যাটা বললাম প্রকৃতপক্ষে সেটা হয়তো আরো অনেক বাড়বে। কিন্তু আমরা বলেছিলাম যে এই যারা আসলে নারীরা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে অন্তত 15% করে আপনারা নারীদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন, তারপরে এমনি যারা আসলে চলে আসবে আসন থেকে তারা তো আসলো, কিন্তু বাকি যারা থাকবে তারা হলো এভাবে আসুক যে অন্তত ধরেন একজন আমার আসন থেকে, আমি এবং বিএনপির আরেকজন প্রার্থী ছিলেন, বিএনপির উনি হয়তো জিতেছেন, আমি ওই আসনে হেরে গেছি, কিন্তু আমি হয়তো দেখা গেল নারীদের সিরিয়াল করলে আমি হয়তো নারীদের মধ্যে দ্বিতীয় হলাম। সুতরাং আমি কিন্তু যদি এরকম ধরি যে 50টি নারীদের সিরিয়ালে 50টি যদি আমরা ধরি, তাহলে এই 50 জনকেও যদি আমরা পাঠাতে পারি তাহলে আমার 100টি হলো। মানে সরাসরি নির্বাচনে যারা গেলেন এবং আমরা এখান থেকেও 100 জন নারীকে আমরা পেলাম, আমরা সংসদে পাঠাতে পারলাম, সংসদে নারীদের ভয়েসটা বাড়লো, এরকম একটা প্রস্তাবনা দিলাম। কিন্তু সেখানেও দেখা গেছে যে তাদের অনেক ধরনের সমস্যা। আমি যদি বলি ডানপন্থী রাজনৈতিক দলগুলো, তারা বলেন যে না, এটা আসলে বাস্তবসম্মত না।
কেন বাস্তবসম্মত না সেটার কোনো উত্তর আমরা পাইনি, এবং বিএনপির পক্ষ থেকেও এই বিষয়টাও খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গাতে আমরা আসলে যখন দেখেছি যে নারীদের প্রাতিষ্ঠানিকীকরণ, এমনি দেখবেন আপনি এই যে অভ্যুত্থানে নারীর 60% ভূমিকা আমরা খুব বলছি, নারীদের নিয়ে আমরা একটা আলাদা দিবস করে ফেলছি, জুলাইয়ের নারীরা এই প্রোগ্রাম তো আমার মনে হয় কোনো রাজনৈতিক দল নাই যারা করেন নাই।